আমি সবচেয়ে বেশি মনে হয় মিডিয়া আমার এগেনস্টে কবে লেগে যায় আমি সেটা জানি না। এখন যে একটা অ্যানালজি দেওয়া হয় যে আওয়ামী লীগ যেভাবে মানুষের দমন পীড়ন করেছে এখন সবাই মিলে আওয়ামী লীগকে মামলা দিচ্ছে। আওয়ামী লীগকে মামলা দেওয়া তো এটা এমন না যে আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ মামলা দিচ্ছে। আমার সন্তান এখানে শত শত নারী বিধবা হয়েছে, শত শত মা সন্তান হারা হয়েছে, শত শত সন্তান এতিম হয়েছে। আপনি এই যে আপনার যে আপনি ইলিয়াসের সন্তানদেরকে আপনি কি দিয়ে বুঝিয়ে দিবেন? আপনি দেখেছেন একরামের সন্তানদেরকে আপনি কিভাবে বুঝিয়ে দিবেন? এখন তারা যদি মামলা করে আপনি যদি এটাকে মিডিয়া বয়ানের মাধ্যমে, আমি এটাকে মিডিয়া বয়ান বলছি না, এটাকে নেগেটিভ টেরোরিজম বলছি, এই নেগেটিভ টেরোরিজম দিয়ে যদি আপনাকে এটাকে সিমিলারিটি করেন তাহলে ইতিহাসে আবার এই মিডিয়া যেভাবে আমরা মিডিয়াকে এখন কাঠগড়ার দ্বারাই, যেমন এই 5ই অগাস্টের পূর্বে মিডিয়ার অবদানকে আমি সবচেয়ে বেশি মনে হয় মিডিয়া আমার এগেনস্টে কবে লেগে যায় আমি সেটা জানি না, কিন্তু মিডিয়ার এখানে দায়ভার কোনোভাবে এড়াতে পারে না। কারণ এই মিডিয়া ফিল্টারিং এর মধ্য দিয়ে কিন্তু এই ফেসিজমটা ঝেঁকে বসেছিল। এখন এই মিডিয়াতেই দেখা যাচ্ছে যে এক ধরনের আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন করছে। এখন কেন মনে হচ্ছে যে মিডিয়া আপনার উপর লেগে যাবে? না, এই যে এখন এই বিষয়টা হচ্ছে কি, এই যে মিডিয়াকে আমরা কিন্তু এই পুরো 5ই অগাস্টের পরে আমরা মিডিয়াকে দায়বদ্ধ করি নাই। এই দেখেন আওয়ামী লীগের জন্য যেভাবে সরব হচ্ছে এই গত 16টা বছর, আপনার কখনো কোনো মিডিয়াকে এভাবে বলেছে যে একটা শিবির ধরে ধরে জবাই কর, এটা একটা ডিহিউম্যানাইজিং একটা আইডিয়া, এটার এগেনস্টে কথা বলেছে? আপনার ছাত্রদল নাম হলেই, কেউ ছাত্রদল করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে হল থেকে ধরে নিয়ে শাহবাগ থানায় নিয়ে দিয়ে আসছে, এটার বিরুদ্ধে মিডিয়া কখনোই কথা বলেছে? কিন্তু মিডিয়া এখন আওয়ামী লীগের জন্য কথা বলছে। তো তার মানে এই যে একটা মিডিয়ার এক ধরনের অ্যাম্বিগিউয়াস একটা ব্যাপার, মানে একটা স্পষ্ট না, মানুষের কাছে কনক্রিট একটা অবস্থান স্পষ্ট করছে না। সেটির জন্য যেমন মিডিয়া 5ই অগাস্টের এই যে 5ই অগাস্টে ঘটছে, মিডিয়া কিন্তু দায়ভার এড়াতে পারে না। মিডিয়া হইতে হবে ফ্যাক্ট বেসড। মিডিয়া কিন্তু আমি এখন দেখা যাচ্ছে মিডিয়ার কাজটাই হচ্ছে সত্য তথ্য মানুষের কাছে প্রকাশ করা, মানে গণমানুষের কথা বলা। আপনার পয়েন্ট সরকার যা শুনতে চায় সেটা কিন্তু খবর না, সেটা হচ্ছে প্রেস রিলিজ। যেটা সরকার শুনতে চায় না সেটাই হচ্ছে খবর। কিন্তু আপনি যদি মিডিয়ার অবদানটা দেখেন বা মিডিয়ার অ্যাক্টিভিটিটা দেখেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যেই প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্স গুলো হতো সেটা দেখলে বোঝা যাবে যে মিডিয়া কিভাবে হচ্ছে সার্ভ করেছে।